সায়ন, তুমি সকাল সকাল কি তুলছো? পালং শাক। আর সঙ্গে কে রয়েছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি আজকে দেখাবো আমার ছোট্ট একটা বাগান আমি করেছি। বেসিক্যালি আমরা গ্রামের মানুষ, কিছু না কিছু করেই খাই। দেখাবো। তো অনেক কিছু দিয়েছি। এই যে দেখছো, এই গ্রামের বাগান, ছোট্ট একটা বাগান। তো অনেক কিছু দিয়েছি। দেখছো কপি চারাগুলো কত সুন্দর হয়েছে, কপিও ধরে গেছে। তো আজকের গোটা কয়েক তোলা হয়েছে। এই যে বেশি দিইনি, এদিক ওদিক করে প্রায় 90 খানা দেওয়া হয়েছে। তো আমি বাইরে থেকে এসে বেসিক্যালি আমিই লাগিয়েছিলাম, মূলত আমি লাগাই ঘরে সবসময় জন্য, যখন বাড়িতেই থাকি কিছু না কিছু লাগিয়েই খাই, টাটকা সবজি যাতে খাওয়া যায়। তো এই যে টমেটো গাছ দেখছো, গাছে এখন ফলন আসেনি, এগুলো সব লাগিয়েছি। এই যে সব কপি বাগান হয়েছে, গোটা 90 পিস লাগিয়েছি। প্রায় 1 মাস 1.5 মাস ধরে খাওয়া যাবে, কিনে খেতে হবে না। তো কিছু ছোট আছে, কিছু ধরে গেছে, কিছু হয়েছে। এই ছোট্ট একটা বাগান, তা ফলিয়ে খেলেই ভালো। আর এই যে বিন চারাগুলি ছোট ছোট দেখছো। এই যে এই এই বিন ছোট ছোট হয়েছে। পালং শাক দিয়েছি। এই যে টমেটো গাছগুলো বেশ বড়ই হয়েছে, আর বেঁধে দিয়েছি, এই খুঁটিগুলো পুঁতে বেঁধেই দিয়েছি। এই যে দেখছো বাঁধাই রয়েছে খুঁটি, সব খুঁটি দিয়েছি। আর না খুঁটি দিলে কি হবে, এগুলো ঝুলে যাবে, ভেঙে পড়ে যাবে। নর্মালি গাছ, এই যে এগুলো সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, ছোট সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এই যে এখানে বাঁধা রয়েছে, এই বাঁধা রয়েছে। তো এইভাবে ছোট্ট একটা বাগান, যাতে 1-1.5 মাস না কিনেই খাওয়া যায় টাটকা সবজি। আর এই শীতের সময় তো আছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আর এই যে লঙ্কা চারায় ফুল এসছে, দেখতেই পাচ্ছ। এই যে ফুল এসছে, এই যে দেখছো ফুল এসছে। লঙ্কা গাছ বেশ ভালোই হয়েছে। সবসময় জল দিয়ে রাখতে হয়। আর প্রচণ্ড ঠান্ডা পড়লে সম্ভবত ধসাটা কম ধরে। এই যে আর এই যে লেবু গাছ, বড় লেবুর গাছ, লেবু হয় প্রচুর পরিমাণে। এই যে এই লঙ্কা চারা দিয়েছি, এপারেও আছে। এদিক ওদিক করে প্রায় গোটা 10-12 লঙ্কা চারা রয়েছে। আর এপারে সম্পূর্ণভাবে পেঁয়াজ লাগানো হয়েছে। এই যে দেখছো পেঁয়াজ, এই পুরোটা পেঁয়াজ দেওয়া হয়েছে। লঙ্কা গাছগুলো সুন্দরভাবে ধরেছে। এই এখানে দিয়েছি, ফ্রি জায়গা যতটুকু পেরেছি দিয়েছি। এপারে 3টে রয়েছে, আর ওপারে গোটা 7 রয়েছে, আর ওদিকেও তো রয়েছে। সব মিলিয়ে দেওয়া হয় কম বেশি। সায়ন, তুমি সকাল সকাল কি তুলছো? পালং শাক। আর সঙ্গে কে রয়েছে? অবশ্যই তো মা। তুমি পালং শাক তুলছো? তো এই যে দেখছো পালং শাকের বাগান। তো আজকের পালং শাক দিয়ে কিছু একটা ঘ্যাঁট করবে, যার জন্যে তোলা হচ্ছে। এই যে এইভাবে ছোটোখাটো যদি একটা বাগান থাকে, বাড়িতে করে খাওয়াই ভালো। কেননা এখন যা সবজির রেট, আর সবজির দামও এখন বেশি মার্কেটে, যার জন্য কিছুটা করে ফেললে কিছুটা সেভ হয়, প্লাস টাটকা সবজিটা পাওয়া যায়। যার জেরে আমি তো দেখালাম কী কী দিয়েছি। তো আরেকবার আমি রিভিউ করব, দেখাবো। এই যে দেখছো ধরে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে কিছু কিছু। এই যে বেশ সুন্দর হয়েছে। আর পোকামাকড় বেশিরভাগই শীতের সময় কম লাগে, যাতে শীতের সময় দিলে কি হয়, ফলনটা পাওয়া যায় আর কোনো প্রবলেমও হয় না। গাছগুলো ভালো থাকে, বেশি সার ওষুধের খরচও দিতে হয় না। শান বলে দাও। তো এই যে কি করছে কি জানে, কতগুলো তুলেছে। এই যে
তা পালং শাক দিয়ে কি হবে এদিকে? কি হবে? ওলকপি দিয়ে ঘ্যাঁট। পালং শাক বেশ বড়ই হয়েছে না? পাতাগুলো বেশ ছমছম করছে। লেদা কোথায় লেগেছে? অল্প স্বল্প একটু বিষ দিয়ে দিতে হবে, নাহলে শীতের সময় এতটা পোকা লাগে না। এই মুহূর্তে দেখছো, আর এই সাইডে আমাদের পাঁচিল রয়েছে, আর পাঁচিলের পাশেই ছোট একটা বাগান। তো এটা খালি ফেলে রাখা হয় না, কন্টিনিউয়াসলি কোনো না কোনো চাষ দেওয়া হয়। দিলে কী হবে, টাটকা ফলনগুলো পাই আর বাড়িতে খাই, মার্কেট থেকে কিনতে হয় না। লেদা লেগেছে। আর এই দেখছো কুঁদলি, কুঁদলি প্রচুর ফলন হয়, কন্টিনিউয়াসলি খাওয়া হচ্ছে, একদিন ছাড়া একদিন। প্রচুর গাছে কুঁদলি ফলেছে। এই যে আমি দেখাবো, কুঁদলি একটা ছোট্ট করে মাচা করে দিয়েছি, আর এই যে দেখছো গোড়ায় প্রচুর পরিমাণে কুঁদলি হয়েছে। এই যে কুঁদলি দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে কুঁদলি হয়েছে। এই এই যে এই যে তো এই কুঁদলি একটা মাচা করে দিয়েছি। তো আমাদের গ্রামের মানুষ তো এইভাবে খাওয়া হয়, ছোটো কোনো জায়গা থাকলে, বাড়ি থাকলে সেটা চাষ করে ফলন ফলিয়ে খাওয়া হয়। এই যে দেখছো, আর এই যে বেগুন গাছ দেখছো, বেগুন গাছ লাগিয়েছি। বেগুন গাছ বেশি নেই, গোটা 8-10 হবে, তাই এতেই যথেষ্ট। ফলন যখন ধরবে কন্টিনিউ খাওয়া হবে, এতেই যথেষ্ট, কন্টিনিউ হতেই থাকবে। বেশি বেশি লাগানোর জায়গা যদিও নেই, বেশি বেশি লাগিয়েও কোনো লাভ নেই, কেননা সার ওষুধের খরচটা এখন বেশি লাগে, যার জেরে বেশি লাগানোটা সম্ভব নয়। এই যে ফুল হচ্ছে গাছে দেখছো, এই কপি ধরে গেছে দেখছো। এই যে তো বন্ধুরা, এই গ্রামের ন্যাচারাল ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো তোমরা যত সাপোর্ট করবে, তত আমি ন্যাচারালি ভিডিও, সাধারণ গ্রামীণ ভিডিওগুলো, ভিলেজ লাইফস্টাইল, ভিলেজ ব্লগ, এগুলো দেখাবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করি। আর আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। গ্রামের যে কোনো ছবি, গ্রামীণ এলাকার দৃশ্য, ন্যাচারাল, প্রাকৃতিক সৌন্দর্যময় কিছু না কিছু আমি তুলে ধরবো তোমাদের সামনে।